আর বাদ বাকি এখানটা আমরা আমরা মুরগি যা হয়ে আছে আপনারা একটা এটিএম ঢোকায় মসজিদে ভালো আমরা তো এটিএম যা আছে ব্যাংকই আছে আর তো অন্য কোনো নাই যত কই আছে আমরা ব্যাংক আছে 4-5 লাখ টাকা আছে 4-5 লাখ টাকা আছে আমরা 5 লাখের মতো আছে তাহলে আমি বলি কইলেন আপনি কইলেন আপনারা কেউ বলবেন আর না বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইকে আমার আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম আপনাদেরকে কাছে ক্ষমা প্রার্থী। আমার এখানে আরো আগে আসা উচিত ছিল। আমি বলছিলাম আরো আগে আসবো, আমার আসতে একটু দেরি হয়েছে। বন্যার একটা সমস্যা ছিল, আমারও একটু এদিক সেদিক দৌড়াদৌড়ি ছিল। আমি বলছিলাম সকালে আসবো, শান্তিগঞ্জে একটা সমস্যা হয়েছিল সকালবেলায়। সমস্যা মিটাতে মিটাতে বিকাল 3টা হয়ে গেছে। আমি দুঃখিত আপনাদের কাছে, আমার আসতে দেরি হয়েছে। যাই হোক, আমি আসার একটা সুযোগ পাইছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা তুফানের মধ্যেও আমারে কষ্ট করে যে ভোটটা দিচ্ছেন, আমি আপনাদের মাধ্যমে সম্মানিত হয়েছি। আপনারা আমার একটা পদে বসায় সম্মান দিচ্ছেন, আমি আপনাদের সকলের প্রতি সবসময় কৃতজ্ঞ। এখন আপনাদেরও কিছু চাওয়া পাওয়ার আছে। আমারে বলছেন, আমি আসছি, আসার পথে আমরা মসজিদটা দেখছি। এখন আমাদের সকলকে বাস্তবতা বুঝে একসাথে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এখন আমি ওনাদের কাছে জানতে চাইছিলাম যে মসজিদের ছাদ যেটা ভাঙিয়ে বানানো, নতুন করে বানাতে হবে, কিরকম খরচ হবে, এস্টিমেটের দরকার আছে। তো আমার যেটা মনে হয়, আপনারা ঠিক মতো একটা প্রপার এস্টিমেট করেন, শুধু চোখের এস্টিমেটে কাজ হবে না। তো আমি জাস্ট কথার সাথে ধরলাম যে আপনারা কইলেন যে চোখের এস্টিমেটে 8 লাখ টাকা আসছে, জাস্ট কথার সাথে বললাম। আর সেক্ষেত্রে আপনার জাস্ট কথার সাথে বললাম আপনাদের ব্যাংকে 5 লাখ টাকা আছে, তার মানে 3 লাখ শর্ট। আমি চেষ্টা করব, আমি এটুকু আপনারা বলতে পারি, শান্তিগঞ্জের উপজেলা পরিষদে এবং আমাদের বর্তমান মাননীয় সংসদ যিনি আছেন আমার আব্বা, তার কাছে কথা বলে আমি 2 খাত থেকে যতটুকু একটার সাথে আরেকটা যোগ করে যতটুকু করা যায় আমি ততটুকু চেষ্টা করব, ঠিক আছে? এখন সম্পূর্ণ টিম যদি আমি নাও কাভার দিতে পারি, কতটুকু কাভার দিতে পারবো, এটা আমি আপনাদের আগামী কয়েকদিন আর 1 সপ্তাহের মধ্যে জানা দিব। হয়তো সম্পূর্ণটা পারবো না, বাট যতটুকুই পারবো সেটা আমি আপনাদেরকে সকলের সামনে জানাই দিব। তবে এইটুকু আপনারা জানেন যে আমরা আপনাদের সাথে শরীক থাকবই। আমি জানি উপজেলার অল্প একটু আছে, আমাদের এখানে 160টারও বেশি মসজিদ আছে। এখন আমি যেটা আছে এটা যদি আপনাদের এখানে দিয়া দিই, তাহলে পুরা বছরের সব 160টা মসজিদের বরাদ্দর অর্ধেকটা এখানে চলে আসে। তাহলে তো বাকি 159টা মসজিদের একটা দাবি আছে না? আমার এটা তো একটু মিলাই করতে হবে। যাও, এখন আমি আমি যেই আপনারা আমার কাগজটা দিচ্ছেন, আমি কাগজটা নিচ্ছি, কাগজটা নিয়ে আমি বুঝছি। এখন আমার আপনাদের কাছে অনুরোধ 2টা, একটা প্রপার এস্টিমেট করান। সরকারি ইঞ্জিনিয়ারদের করালে তারা হয়তো বেশি এস্টিমেট দিবে। আপনারা আপনাদের মতো, আপনারা যারা ভালো বুঝেন তারা দিয়ে একটা এস্টিমেট করান, করে আমার জানান। 1 2 আপনাদের বর্তমানে আপনারা কষ্ট করে যে ব্যাংকে মসজিদের ফান্ড করছেন, ভালো কথা, সেটা আপনাদের ব্যাপার। কি আছে সেটা আপনারা জানেন। আর আমি আমার মতো 2-3টা পথ খুঁজে আমি আপনাদেরকে আগামী সপ্তাহে জানাই দিব যে একটুক পাইছি, যতটুক পাইছি সেটা দিয়ে আপনারা কাজ শুরু করেন। আগামী বছর বরাদ্দ দিলে আমরা আরেকটু দিলাম, আস্তে 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 আমরা আমাদের জায়গায় পৌঁছা যাব, ঠিক আছে? আর অন্য কিছু বলার থাকলে আমি বলি। পানির সমস্যা আছে, রাস্তার সমস্যা আছে আপনাদের। রাস্তার সমস্যার জন্য আমরা সমন্বিত একটা কাজ করতেছি। সরকারের কাছে একটা প্রকল্প যাইতেছে, সবগুলো ইউনিয়নের পানিতে যেই রাস্তার অসুবিধা হয়েছে সেই সব রাস্তাগুলো যেন সমাধান করা হয়। আপনারা তো আমার মসজিদের কাগজটা দিচ্ছেন, আমি পাইছি। অন্যটা আপনাদের না পারলে আমার শুধু একটা টেক্সট করে জানাই দেন যে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে কত দূর ডিস্টেন্স রাস্তাটা লাগবে। বড় যে লিস্টটা হইতেছে সেই লিস্টে আমরা নামটা ঢুকাই দেব, ঠিক আছে? আর আমার একটা অনুরোধ আছে আপনাদের কাছে। অনেক বাচ্চা আছে, ছেলে আছে, মেয়ে আছে, আপনাদের এখানে অনেক আছে, এদেরকে পড়াইবেন, খুবই দরকার। স্যার বর্তমানে আমরা স্কুলে নেই। আচ্ছা, এখন আমি বুঝছি আপনাদের কষ্টের কথা, কিন্তু দরকারের নৌকা দিয়ে হইলেও স্কুলে পাঠান।
আমার পক্ষ থেকে যতটুকু করা সম্ভব রাস্তার কাজটা, মসজিদের কাজটা আমি করব। আপনারা একটা দায়িত্ব নেন, আপনাদের বাচ্চাদেরকে আপনারা পড়াইবেন। আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে পড়াইতে পারেন, আপনাদের সমাজের জন্য ভালো হবে। এটা আমার অনুরোধ। আপনি যেটা স্কুলের কথা বলছেন, আপনারা কোন স্কুলে পাঠান? কেমনে যায়? আপনারা দেখেন, আমিও দেখবো এনজিওদের বইলে এখানে একটা স্কুল খোলা যায় কিনা, ঠিক আছে? তাহলে আমার অনুরোধ থাকবে, আমাদের সাথে আপনাদের যোগাযোগ থাকবে, কথাবার্তা হবে, যা সমস্যা আছে জানাবেন। আমার পক্ষ থেকে যে 2-3টা কাজ করা সম্ভব, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যেন আপনাদের গ্রামের এই কাজগুলো হয়ে যায়। আর বেশি কথা বাড়াইলাম না, আপনারা ভালো থাকেন। নাম্বার আছে, যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা। আসসালামু আলাইকুম।